দীর্ঘ ৯ মাস পর আজ থেকে শর্ত সাপেক্ষে সেন্ট মার্টিনস দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে প্রশাসন। তবে শুরু হয়নি জাহাজ চলাচল। সরকারের দেয়া ১২টি শর্ত পর্যটকদের ভ্রমণে অন্যতম বাধা এমন অভিযোগ করে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বদক্ষিণের ভূখণ্ড প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস। বঙ্গোপসাগরের বুকে ৮.৫ কিলোমিটার জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে প্রতি বছর ভিড় জমায় হাজারো পর্যটক। তবে সম্প্রতি সরকার পর্যটক চলাচল নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ আরোপ করে। এছাড়া মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির কারণেও টেকনাফ সেন্ট মার্টিনস নৌরুট বন্ধ ছিল দীর্ঘদিন। নিরাপত্তার স্বার্থে বিকল্প হিসেবে কক্সবাজার ও ইনানি থেকে জাহাজ চলাচল করলেও এবার শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে মাত্র কয়েক ঘন্টার জন্য সেন্ট মার্টিনস ভ্রমণে পর্যটকদের আগ্রহ নেই। ১ নভেম্বর যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। আদেশটা দেওয়ার পক্ষে যারা যারা ছিলেন তাদেরকে আমি অনুরোধ করব প্রথমে তারা যেন ভ্রমণ করে, কারণ তারা ভ্রমণ করলেই বুঝতে পারবে আসলে হচ্ছে একজন পর্যটক এই শর্ট টাইমের ভিতরে শারীরিক কষ্ট নিয়ে যাবে, কিন্তু তারা ভ্রমণ করতে পারবে না। অন্যদিকে দ্বীপের বাসিন্দারা বলছেন রাত্রি যাপন নিষিদ্ধ, ট্রাভেল পাস, প্রতিদিন মাত্র ২,০০০ পর্যটকের অনুমতি সহ কড়াকড়ি বিধিনিষেধে পর্যটন নির্ভর জীবিকা হুমকির মুখে। তবে প্রশাসন বলছে সরকারের সিদ্ধান্ত মেনে ভ্রমণ করতে হবে। আপাতত ৬টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে। সকল যাত্রীকে অনলাইনে সেই অ্যাপসের মাধ্যমে টিকিট এবং পাস গ্রহণ করতে হবে। আমরা শুধুমাত্র বিআইডব্লিউটি ঘাট থেকে জাহাজের যাত্রীরা ওঠার আগে কিউআর কোড স্ক্যান করে তাদের টিকিট অথেন্টিকেশন নিশ্চিত করা হবে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে পর্যটন নিয়ন্ত্রণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আর এই বছর থেকে শুরু হয়েছে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা। স্থানীয়রা বলছেন জীবিকা ও পরিবেশ বিবেচনায় ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন। মাছরাঙা, নিউজ ডেস্ক।